বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীকে উপলক্ষ করে সংস্কৃতিপ্রেমী গ্রাম হিসেবে পরিচিত রানীগঞ্জের শিহারশোল গ্রামের গার্লস হাই স্কুলে সম্পন্ন হল সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতা 2024 আবৃত্তি একাডেমি রানীগঞ্জের উদ্যোগে। এদিন এই প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন রানীগঞ্জ পুরসভার প্রাক্তন পৌরপিতা গৌতম ঘটক, বিশিষ্ট শিক্ষক কল্লোল ঘোষ, সমাজসেবী প্রদীপ নন্দী, গোপাল আচার্য, বলরাম রায়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামসুভাষ হাজরা, লেখক মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কবি ইন্দ্রজিৎ চক্রবর্তী, জিতেন্দ্র দত্ত, শিহারশোল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শোভা মণ্ডল সহ অন্যান্যরা। নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তরো হে অন্তর তরো হে। আবৃত্তি শেখানো এবং আবৃত্তিকে জনপ্রিয় করার জন্য যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য আবৃত্তি একাডেমিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা রানীগঞ্জের পুরনো মানুষ তারা জানেন যে অতীতে এই রানীগঞ্জে অনেকগুলি সংস্থা, কখনো কোরাস, কখনো শতদল, কখনো নক্ষত্র, কখনো অনির্বাণ, এই সংস্থাগুলির পক্ষ থেকে আজ থেকে প্রায় ওই 70, 72, 73 এই পরবর্তী সময়ে একটা বিরাট চর্চা ছিল আমাদের রানীগঞ্জে আবৃত্তির, এবং সেখানে আমাদের রানীগঞ্জের যারা আবৃত্তিকার তারা সারা বাংলা জুড়েই আবৃত্তি একটা সময় করেছে এবং দাপিয়ে বেরিয়েছে। তো স্বাভাবিকভাবেই আজকের এই অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ আমাদের ছোটবেলাকে মনে করিয়ে দিচ্ছে, রানীগঞ্জের কথা মনে করিয়ে দিচ্ছে। এবং আজকের দিনে যখন মানুষের মনের মধ্যে হিংসা বাড়ছে, দেশ বাড়ছে, অস্থিরতা বাড়ছে, সেই সময়ে কবিতার চর্চা, কবিতা দিয়ে মানুষের, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের সুকোমল মনকে গড়ে তোলা, এটা খুবই প্রয়োজন। এবং আমরা যদি এই চর্চার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি, তাহলে আমার বিশ্বাস আগামী দিনে মানুষ মানুষের জন্য এই কথা আমরা বলতে পারবো। আগামী দিনে যেটা আমরা সবাই চাই, যে মানুষের মতো মানুষ হতে হবে, যেটা আমরা আমাদের ছেলে মেয়েদের সবাই বলি, তো সেই রকম একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো। সেই মনটা গড়ে ওঠে কবিতার মধ্য দিয়ে, মনটা গড়ে ওঠে সাহিত্যের মধ্য দিয়ে। তাই এই চর্চা রানীগঞ্জে বেশি বেশি করে হোক, যেটা আমি আন্তরিকভাবে চাই, এবং আশা করব আগামী দিনেও এই চর্চা তারা বহমান ধারার মতোই নিয়ে যাবে। রানীগঞ্জকে অন্ততপক্ষে বাংলার মাঝে একটা স্থান রানীগঞ্জে ছিল, সেটা আবার পুনরুদ্ধার করতে এরা সাহায্য করবে, এই আশা রাখছি। প্রতিযোগিতায় মোট 8টি বিভাগে পশ্চিম বর্ধমান সহ ভিন জেলা মিলিয়ে প্রায় 250 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। একই সাথে পৃথকভাবে আবৃত্তি একাডেমি রানীগঞ্জের ছাত্রছাত্রীদের নিয়েও আন্ত একাডেমি আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের আগামী 23শে জুন রবিবার সন্ধ্যায় একটি বৃহত্তর মঞ্চে অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কার তুলে দেওয়া হবে।
কাজী নজরুল ইসলামের প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকুমণি ওঠো রে, ওই ডাকে দুই শাখে ফুল খুকি ছোট রে। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায় গান, শোনো ওই জামা হই। মূর্তিতে ঘিনো, জলপাইগুড়ি থেকে এলো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালে পেটকি। একাডেমি রানীগঞ্জের পরিচালনায় সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতা 2024-এর আয়োজন হয়েছে শেয়ারশোলের গার্লস হাই স্কুলে। বিভিন্ন এলাকা থেকে, শুধু পশ্চিম বর্ধমান নয়, রানীগঞ্জের বিভিন্ন প্রান্তিক অঞ্চল এবং বিভিন্ন জেলা, ভিন জেলার থেকেও এখানে প্রতিযোগীরা অংশ নিয়েছে। প্রায় 200 জন আবৃত্তি প্রতিযোগী আজ এখানে প্রতিযোগিতা করেছেন এবং বিচারক মণ্ডলীরা তাদের বিচার করছেন। এখনও আমাদের প্রতিযোগিতা চলছে। এর সঙ্গেই আমাদের আন্ত একাডেমি আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে, যেখানে একাডেমির ছাত্রছাত্রীরা অংশ নেয়। এটা আমাদের 5ম বর্ষ। এর আগে 4টে বছর আমরা এইভাবেই পার করেছি। যত দিন এগোচ্ছে আমাদের কিন্তু আবৃত্তির যে একটা চর্চা ধারাবাহিকভাবে আমি দেখছি যে বিভিন্ন অঞ্চলে যারা আবৃত্তি ভালোবাসেন তারা আস্তে আস্তে একাডেমির সঙ্গে যুক্ত হচ্ছে। 2 কবিকে আমরা রেখেছি আমাদের এই প্রতিযোগিতার বিষয় হিসেবে। আপনি পরিচয়টা দেবেন? আমি আবৃত্তি একাডেমির কর্ণধার অভিজিৎ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা রাজবিভাগ। কোন ঘর ছাড়া বিভাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। কাঠবেড়ালি বান্দ্রি মুখী, মারবো ছুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে, যা তুইও। এদিন এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সেরা সময় নিউজ। সেরা সময় নিউজ, রানীগঞ্জ। সেরা সময় নিউজটা আপনারা দেখুন। আমাদের এই অঞ্চলের সমস্ত সেরা খবর নিয়ে এই চ্যানেলটা, আমি এটা ভীষণভাবে পছন্দ করছি এবং আমাদের এই অঞ্চলের সমস্ত যেসব খুঁটিনাটি যে সমস্ত খবর হচ্ছে সেগুলো এই চ্যানেলে খুব সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। রানীগঞ্জের অঞ্চলের সেরা চ্যানেল মনে করি। আমাদের এই অঞ্চলের যে অভাব অভিযোগ সমস্ত কিছু এরা ভালোভাবে পরিবেশিত করছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটা অবশ্যই দেখুন। আমি নিজেও এই চ্যানেলটা দেখে খুব উপভোগ করছি।